ये वो बुज़दिल दुश्मन है जो निहत्थे इंसानों पर वार करके खुद को পেহেলগাম ইস্যুতে অপারেশন সিন্দুর নামে রাতের আধারে পাকিস্তানে হামলা চালানোই ভারতকে এভাবেই কাপুরুষ বলে আখ্যা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে শুরু করে সাধারণ জনতাও হুঙ্কার দেন প্রতিশোধের। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা গড়িয়ে রাত হতেই পাকিস্তান মুহুর্মুহু হামলা চালাচ্ছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো। তখনও ভারতের পাল্টা আক্রমণের কোনো খবর উঠে আসেনি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যমে। ততক্ষণে ভারতের সেনাবাহিনীও দাবি করে জম্মু কাশ্মীরের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির এই অভিযোগ নাকচ করে দেয় ইসলামাবাদ। এখন ভারত পাকিস্তানের সংঘাত সমীকরণ রাতকেন্দ্রিক হয়ে ওঠায় বিশ্ববাসীর মনে ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠেছে, রাতের আধারে আক্রমণ চালানোই কাপুরুষ বলে আখ্যা দেয় শেহবাজ শরীফকে নাকানি চুবানি খাওয়াতেই কি তবে যুদ্ধ খেলা খেলছে নরেন্দ্র মোদী, যার কারণে দুই পরাশক্তিধর দেশের সংঘাত উত্তেজনায় রাত হলেই তৈরি হয় থমথমে পরিস্থিতি। আতঙ্কে রাত পার করতে হয় বাসিন্দাদের। रात को शिलिंग हुई है बहुत ज्यादा। देखें यहाँ पे गाड़ियों का नुकसान हुआ है, लोगों के मकान जल गए हैं, दुकानें जल गई हैं, कुछ आदमी मर भी गए हैं। तो ऐसा नहीं है, डर का माहौल नहीं है, पैनिक क्रिएट नहीं करना है बस। तो हालात जो हैं बड़े संगीन हैं। रात को बहुत आवाजें आ रही थी। हम तो यही कहते हैं कि अमन और सुकून ही में सब कुछ है। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের এই উত্তেজনা নতুন নয়। 1947 সালের আগস্টে ভারত বিভাগের সময় থেকে চলমান বিরোধগুলোর মধ্যে অন্যতম কাশ্মীর ইস্যু। সবশেষ 1999 সালে কার্গিল যুদ্ধের পর নরেন্দ্র মোদীর আমলে 2019 সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ায় ভারত। যুদ্ধাবস্থা তৈরি হলে ভালোই ব্যাট চালিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় পাইলটকে আটক করা এবং পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক জয় পাকিস্তানেরই হয়েছিল। পেহেলগাম ইস্যুতে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নেয় কিনা তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। Whenever there is a conflict in Kashmir, I think there are two important changes that one needs to consider. Firstly, there is nuclear deterrence. Will both countries go to war, a full-fledged war? They fought a full-fledged war in 1965, 1947, 1965 over Kashmir. But now is that possible? How far can they go because of nuclear deterrence? The fear of a nuclear conflict and a nuclear fallout is always there. 2019-এর সংঘাতের পর উভয় দেশই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেয়। ফ্রান্সের কাছ থেকে বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান কিনে নেয় ভারত। পাকিস্তান ও চীনের কাছ থেকে কিনেছে ইয়ে-10 যুদ্ধবিমান। একে রাফালের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে চীন। পরে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 নেয় ভারত। এর পাল্টা জবাব দিতে পাকিস্তান ও চীনের কাছ থেকে কিনে নেয় HQ-9। চলমান সংঘাতে প্রথম সারিতে আলোচনায় উঠে এসেছে এসব যুদ্ধাস্ত্র। চীন থেকে নেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের তৈরি ড্রোন ও ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে চালানো ভারতের আক্রমণ সফলভাবে ঠেকানোর দাবি করছে পাকিস্তান। অন্যদিকে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলার দাবি করছে ভারত। তেমনি রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের মিসাইল হামলা ঠেকানোর দাবি নয়াদিল্লির। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।